কেমন আছে? ভালো আছে। তো এসে মাইক কেনার জন্য এসেছিলাম, ফাইনালি ডিজিটেকের এইটা নিলাম। এর ভেতরে কোনো পুর নেই, পুরোটাই যেন মাছ। পুরো দেখো এরকম মোটা লেয়ারের একটা মাছ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 8টা। তো আজকে অনেক কাজ আছে ব্যাক টু ব্যাক। এখন চা করছে রাশি, ওই যে ও চা করছে। তো চা হয়ে গেলে চা খেয়ে এখন যাবো নিচে। প্রথম যাবো বাজারে। বাজারে যাওয়ার আগে আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে আমার বাইকের টায়ারটা পাংচার হয়ে গেছে, না বাইকের টায়ারটা ফেটে গেছে বুঝতে পারছি না। তো প্রথমে যাব দোকানে বাইকটাকে নিয়ে, তারপর ওখান থেকে আপাতত যদি ফেটে যায় টায়ার, তাহলে ওটাকে নিয়ে যাব হচ্ছে পাংচারে, মানে যেখানে পেট্রোল পাম্পে। তারপর ওখান থেকে যাব বাজারে। তারপর এসে অনেক কাজ আছে, ছেলেকে স্কুলে দিয়ে আমরা যাব নিউ মার্কেটে। সেটা কি করতে যাব, তো যেতে যেতে তখনই বলবো। তো চলো, আজ এই ভিডিওটা এখান দিয়ে শুরু করছি। ভিডিওটা খুব ভালো হতে চলেছে, তোমরা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগে। এই যে আমাদের গরম গরম চা এসে গেছে ঠান্ডার সকালে, আর এই যে ম্যাডাম ওখানে বসে চা খাচ্ছে। আর এই যে আমার চা, একদম চিনি ছাড়া দুধ চা। তা চলো ঝটপট চাটা খেয়ে বেরিয়ে পড়ি, তারপর দেখা যাক কি কি কাজ আগে প্রথমে সারতে পারি। বেরিয়ে পড়েছি, এবার যাই কি আগে দেখি টায়ারটার কি অবস্থা। এই হচ্ছে আমার টায়ারের অবস্থা। টায়ারটা জানি না কেন পাংচার হয়ে রয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, তারপর রাজশ্রী যাবে আমার সাথে, যেহেতু তো রাজশ্রী জ্যাকেটই আনেনি। জ্যাকেট না নিয়ে, ঠান্ডাটা ভালো ঠান্ডা আছে, ঠান্ডার সময় বেরিয়ে পড়েছে, আবার গেছে জ্যাকেট আনতে। তো ওই যে মনে আসছে, এই যে এদিকে, ওই যে এখন জ্যাকেট নিয়ে আসছে। এই দেখো জ্যাকেট পরে তারপরে এলো, জ্যাকেট ছাড়া বেরিয়ে গেছে। ভুলে গেছিলাম। আমরা পাম্পে চলে এসেছি টায়ারটা ঠিক করানোর জন্য। তা এটা আপাতত টায়ারটা ফাটেনি, পাংচারই হয়েছে। আপাতত কাজ চলে যাবে, মানে আমার কাজটা হয়ে যাবে, বাজারের কাজটা। না হলে তো আবার এখন টায়ারের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হবে। তো টায়ারটা চেঞ্জ করতেই হবে। টায়ার বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। আচ্ছা, যখন চলুক না, চলুক এখন, তুমি আসবে আমি দিয়ে দেবো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে খুব ভোর, মানে অনেক সকালবেলা থেকে এই গাছতলা পাম্পে টায়ার ফায়ারের সমস্ত কাজ হয়ে যায়। এটা সব থেকে অ্যাডভান্টেজ আর কি আমাদের এখানে। তো আমাদের 5 মিনিট লাগলো পাংচারটা ঠিক করতে। তো এবার আমরা মাছ বাজারে চলে এসেছি। এই মাছ বাজারে যাই দেখি, তারপর তোমাদের দেখাচ্ছি কি মাছ পাওয়া যাচ্ছে আজকে। কমপ্লেট 800 টাকা বলছে। ভেটকি রয়েছে, কমপ্লেট 800 টাকা বলছে। কতটা নেবো বলো, ঠিকভাবে বলো। হ্যাঁ, না আমি ওটা নেবো। কত দেবো বলো, কত দেবো বলো। তাহলে চলো বলো। না এই তো বললে, এটা 550, এটা 600। এটা 1 কিলো নেবো, বলো কতগুলো। মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে, ছেলে স্কুল আছে। এই এক ব্যাগ মাছ নিয়েছি। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি মাছ নিয়েছি। এখন আপাতত বেরিয়ে যাই, বাড়িতে গিয়ে কথা হবে। তো আমি জাস্ট দাড়ি কেটে এলাম, দাড়ি কেটে মানে শেভ করে এলাম। আর এই যে এখন আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজকে লাস্ট ইউনিট টেস্ট, সেই কারণে এখন এত বড় ছেলেকে জুতো পরিয়ে দিতে হয়। এই যে কিছু মাছ ধুয়ে নিয়েছি, এই যে আর মাছ পমপ্লেট, ছেলে পমপ্লেট ছাড়া খেতে চায় না। ভোলা, রুই, আর সব এখনো তেলাপিয়া, আর কি জানো ট্যাংরা আছে, এখানে আরো কিছু আছে। এখন ধোবো, তারপরে এখন দেখি মা কি রান্না করে। তো আমি মোটামুটি দাড়ি ফাড়ি কেটে, মানে ট্রিম করে, স্নান ফান করে রেডি হয়ে গেছি। আর ওই ঘরে রাইসি রেডি হচ্ছে। আর আমরা যাবো বলেছিলাম নিউ মার্কেট, নিউ মার্কেটে যাবো। এখনো পর্যন্ত কিছু খাইনি সকাল থেকে,
খালি দুটো বিস্কুট ছাড়া আর চা ছাড়া। তো একেবারে প্রচন্ড দেরি হয়ে গেছে। ভেবেছিলাম ছেলেকে দিয়ে চলে যাবো, তো সেটা তো হয়নি। তো ওখানে গিয়েই খাবো। তো চলো যাই। আর আজকে বাইক নিয়ে যাব, বাইক নিয়ে বলতে মেট্রো দিয়ে যাবো, তারপরে মেট্রো করে যাবো, কারণ বাইক নিয়ে বা গাড়ি নিয়ে গেলে, 4 চাকা নিয়ে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তাই জন্য মেট্রো করে যাবো, অনেকটা তাড়াতাড়ি হবে। তা চলো যাই আগে। তো আমরা এই বেরোচ্ছি, বাইকটা নিয়ে যাবো মেট্রো অব্দি, কারণ নাহলে প্রচুর দেরি হয়ে যাবে এখানে অটো বা রিক্সা করতে গেলে। চলো যাই আস্তে আস্তে। তো আমরা মেট্রো থেকে নেমে গেছি, নেমে এই এখন যাচ্ছি তো খেতে। তো এখানে তো ডেকার্সলেনে আমি ভিডিও করেছিলাম, তাই জন্য চলো যাই একটু ডেকার্সলেনে গিয়ে খেয়ে আসি। আমরা ডেকার্সলেনে ঢুকে গেছি। অরুণদার দোকানে কি খাবার ইচ্ছা, দেখি যদি খাবার পাই। এই যে আমরা চলে এসেছি, কিন্তু এই পরিমাণে ভিড়, খাবার পাবো কিনা জানি না। কেমন আছে? ভালো আছে? এই এসেছিলাম ধর্মতলা একটু কেনাকাটি করতে, না যা অরুণদার দোকানে গিয়ে খেয়ে আসি আগে। আজকে কিন্তু ভিডিও করতে আসিনি, জাস্ট আমার লাইফস্টাইল ভিডিও চলছে। পোলাও পাবো? হ্যাঁ, এক জায়গায় পোলাও আর পনির বাটার মশলা দিন একটা, আর তুমি ও আলু 65 আর আলু 65 পনির বাটার মশলা। অরুণদার দোকানে এর আগে এসেছিলাম ভিডিও করতে, ফুড ভিডিওর জন্য, তখন তাই অরুণদার চেনে, তা তোমরাও সেই ভিডিও দেখেছো। তাই এখন নিলাম হচ্ছে পোলাও আর পনির বাটার মশলা আমি খাবো, আর রায়সি খাবে হচ্ছে এই কুলচা আর আলু 65। তো আমরা ডেকার্সলেন থেকে খেতে বেরিয়ে গেছি, আর এই যে এখানে ফিশ ফ্রাই গুলো নিয়ে নিয়েছি। আর এখন যাবো যেটার জন্য ধর্মতলায় আসা, একটা মাইক কিনতে যাবো, কারণ মাইকটা খুব একটা ভালো না বলতে কাজ চলছে কিন্তু ভালো না। ওই জন্য আর দেখি একটা নয়েজ ক্যান্সেলেশনের, মানে নয়েজ ফ্রি মাইক যাতে নিতে পারি, সেই কারণে। চলো যাই দোকানে। তারপর আমরা প্রায় মেট্রোপলির কাছাকাছি আছি, মেট্রোপলিতে পৌঁছে গেছি। আর এই যে দোকানে এসেছি, সেই দোকানে খুব ভিড়, ওই জন্য বাইরেই দাঁড়িয়ে আছি। তো আমি ভুল দোকানে ঢুকে গেছিলাম। এই দোকানটা দিয়ে আমি এর আগে ক্যামেরা কিনেছিলাম, তো ওই জন্য আবার খুঁজে এই দোকানটা পেলাম। আমার ঢোকার পর মনে হলো যে ওই দোকানটা নয়, ওই জন্য এই দোকানটা খুঁজে পেলাম। তারপর তো এসে মাইক কেনার জন্য এসেছিলাম, ফাইনালি ডিজিটেকের এইটা নিলাম। এখান থেকে আমি গোপ্রোটা নিয়ে গেছিলাম, এই যে ডিজিটেকের এটা। দাদা বললেন যে এটা ভালো হবে, যেটা তোমরা সবাই কমেন্ট করো আর কি, যে সাউন্ড প্রবলেম হয়। দেখা যাক এবার যদি সাউন্ড প্রবলেম যাতে না হয় সেটার জন্য চেষ্টা করছি। আসে না, আর কিছু আসে না, সাউন্ড কোয়ালিটিটা ঠিক করুন। হ্যাঁ, প্রফেশনাল में होगा ले लिए ना। তো আমাদের ফাইনালি মাইক কেনা হয়ে গেছে। চলো আমি তোমাদের মোটামুটি দেখালাম, আমার বাড়ি গিয়ে দেখাবো। চলো এবার আমরা যাবো একটু নিউ মার্কেটের দিকে। এখন মেট্রোপলিতে নিউ মার্কেটের দিকে যাবো।
আমরা ফাইনালি নিউ মার্কেটের গলিতে ঢুকেছি। প্রচন্ড হাঁটতে হাঁটতে অবস্থা টাইট হয়ে গেছে। এই যে নিউ মার্কেট, ভিড় হালকা একটা আছে। হ্যাঁ, উপায় নেই তো। এখন কোথায়, খালি রয়্যালেই যাবে? তা সিলেবাস বলছিলে? চলো সোজা। তো আমাদের কি অবস্থা দেখো, ঘেমে একদম স্নান। এই যে রয়্যালে এসছি, ও কিছু মেকআপের জিনিসপত্র নেবে। দেখো আমরা বেরিয়ে গেছি রয়্যাল থেকে। আমাদের মোটামুটি রয়্যালে দু তিনটা জিনিস কেনার ছিল, কোনোটা পেয়েছে কোনোটা পাইনি ম্যাডামে। তো এখন যাবো সিলেদার্সের ছেলের একটা ব্যাগ কেনার জন্য, কিনে তারপরে বাড়ি যাবো। চলো দিক দিয়ে যাবো। তো আমরা মেট্রো থেকে নেমে গেছি, এখন বাজে 5টা। এবার এখান থেকে সোজা যাব বাড়ি। আর ভালো লাগছে না, বাড়ি থেকে যদি ইচ্ছা হয় তাহলে জিমে যাবো, অনেকদিন জিমে যাওয়া হয় না। তো চলো এখান থেকে এখন বাইক নেবো, এই যে বাইকের গ্যারেজ আমাদের, বাইক নেবো তারপর বাড়ি যাবো। চলো, ওই যে দাদা আমার বাইক বার করে দিচ্ছে। তো চলো বাড়ি যাই এবার। তো আমি চলে এসেছি এই বাড়িতে। আসার সময় একটু টুকটাক নিলাম, ওই কমলা লেবু নিলাম। এই যে এখানে কিছু কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে নিলাম। আর তোমাদেরকে বললাম যে সিলেদার্স থেকে কি কিনলাম। সিলেদার্স থেকে ব্যাগটা ধরো, এই যে ছেলের জন্য, এই ব্যাগটা, এই লেদারের ব্যাগটা। এরকম একটা ব্যাগ আমার আছে, তাই জন্য অনেকদিন থেকে ইচ্ছা ছিল। তো এটা ওর ঠাকুমা ভাইফোঁটায় ওকে টাকা দিয়ে রেখেছিল, তো যাওয়া হচ্ছিল না বলে নিউ মার্কেটে সিলেদার্সে। আর আমি মাইক্রোফোন কিনলাম, তোমরা দেখলে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রায় অনেক ব্লগে কমেন্ট করো যে তোমার দাদা, তোমার সাউন্ডে খুব প্রবলেম হচ্ছে, সাউন্ডটা একটু চেঞ্জ করো। তো আজকে খুব ভালো একটা মাইক কিনে এনেছি, যেটা আমি টেস্ট করার জন্য প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম। তো আমার তো খুব ভালো লাগলো। আর রাজশ্রী নিল এই যে এখান থেকে, রয়্যাল থেকে এই যে জিনিসপত্র। আর এই যে আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসছে, এসে একটু টিফিন করছে। আর সেই বললাম যে চিত্তবাবুর দোকান থেকে ডেকাথলনে ফিশ ফ্রাই এনেছিলাম, সেটা এখন খাবো, খুব খিদে পেয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে খাইনি কিছু, কারণ অনেক হাঁটা হয়েছে আজকে। আমি এত হাঁটা অনেকদিন পর হাঁটলাম। তো দেখি এখন যদি ইচ্ছা হয় একটু জিমে যাব, কারণ 1 সপ্তাহ প্রায় জিমে যাওয়া হয়নি। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে আমি একটু কন্টেন্টটা চেঞ্জ করলাম। এখন শুধু রেস্টুরেন্টের ব্লগ আসবে না, এখন বিভিন্ন রকম ব্লগ তোমাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করব। তোমাদের কোনটা ভালো লাগে আমাকে কাইন্ডলি কমেন্টে জানিও। তো চলো দেখি, যদি জিমে যাই তখন আবার তোমার সাথে কথা হচ্ছে। তো দেখো এখান দিয়ে তোমাদের যে বললাম যে চিত্তবাবুর দোকানের এই ফিশ ফ্রাই, আমি কোনো কিন্তু প্রমোশন করছি না, তবে ফিশ ফ্রাইটা দেখো, এর ভেতরে কোনো পুর নেই, পুরোটাই যেন মাছ। পুরো দেখো এরকম মোটা লেয়ারের একটা মাছ, সেটাই জাস্ট দেখাবার জন্য আমি ক্যামেরাটা একটু অন করলাম। তো ভালো কিন্তু জিনিসটা, মাইক্রোওভেনে এসে গরম করে নিলাম। বেশ পুরো এতটা কিন্তু পুরোই মাছ, মানে একদম পুরটা কিন্তু একদম উপরে জাস্ট একটা হালকা কোটিন আছে। তো এখন বাজে 6:30, আর আমরা একটু জিমের উদ্দেশ্যে বেরোচ্ছি, কারণ জিমে না গেলে আবার 1 সপ্তাহ যাইনি, তোমাদের একটু আগে বললাম। আর এই যে ম্যাডাম এই জিমে যাওয়ার জন্য যেতে চাইছিল না, জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের জিমের ব্যাগ রেডি হয়ে গেছে। না, অ্যাকচুয়াল আমরা সন্ধ্যেবেলা যাই না, আমরা যাই সকালবেলায়। কিন্তু আজকে যেহেতু হয়নি, তোমরা দেখলে, টাইম পাইনি আজকে। তো যাই, চলো জিমে যাই। তো অলমোস্ট 9:15 বাজে। এখন জাস্ট আমরা জিম থেকেই জাস্ট ফিরলাম, ফিরেই জাস্ট একটু বসলাম। তো আজকে সারাদিনে দেখলে তোমরা আমরা কি করলাম। তো অনেকে মানে খুব টায়ার্ড আজকে আমি। তো যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের অনেক ভালো লাগে ভিডিও বানাতে। চলো, এরকম ভিডিও আরো আসবে। টাটা, আজকের মতো। নেক্সট দিন দেখা হবে আবার এরকম একটা ভিডিও। চলো টাটা।